হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পশ্চিমবঙ্গের ভূগোলের যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক আছে এবং সেই সমস্ত যেগুলো আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের এক্সামে যেগুলো চলে আসে সেগুলো কিন্তু ডিসকাস করব। এবং এগুলো কিন্তু আপকামিং যে সমস্ত এক্সাম আছে, গ্রুপ সি, গ্রুপ ডি এবং ডাব্লিউবিপি, তো সেই সমস্ত সবগুলো ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা। মোটামুটি 3-4টে পার্টের মাধ্যমে আমি এই এটা এনেছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা। আজকে আমরা ফার্স্ট পার্টে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, ফিজিওগ্রাফিক ডিভিশন সেটা ডিসকাস করব। প্রথম 3টে ক্লাসে অন্তত থিওরি প্লাস কনসেপ্ট থাকবে এবং লাস্টের যে ক্লাসটা থাকবে সেটা কিন্তু আমি পুরো প্রিভিয়াস ইয়ার রেখেছি, কেমন কোশ্চেন আসতে পারে সেটা তোমরা দেখতে পারবে। চলো সময় না নষ্ট করে দেখে নিই। ভালো করে আগে দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ম্যাপ, এটা তাই তো। তো ইন্ডিয়ার ম্যাপের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেশন আমরা সবাই জানি ইস্টের দিকে, তাই তো। এই যে, তো সেইখান থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলটা এইখানে এসেছে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র আমাদের ডিস্ট্রিক্টগুলোর নাম জানলেই হবে না, সমস্ত কিছু পাশে বাউন্ডারি কার কার কোন কোন স্টেটের সাথে আছে সেগুলোও কিন্তু জানতে হবে। একবার ম্যাপের মাধ্যমে দেখে নিই, আর ম্যাপের মাধ্যমে পড়লে তোমাদের কিন্তু মানে পড়াটা আরও ভালোভাবে মনে থাকবে। সব থেকে বেশি জায়গা জুড়ে যে কান্ট্রিটা আছে তোমরা দেখতেই পাচ্ছ কি আছে, বাংলাদেশ আছে, তাই তো। পুরো একদম এই টোটাল জায়গাটা জুড়ে কিন্তু বাংলাদেশ আছে। এছাড়া কান্ট্রির মধ্যে নেপাল আছে এবং ভুটান আছে। আমাদের যদি বলে কান্ট্রি ওয়েস্ট বেঙ্গলের সাথে কটা কান্ট্রি বাউন্ডারি শেয়ার করেছে, তখন কিন্তু আমরা 3টে বলবো, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। বাংলাদেশ দেখতে পাচ্ছ কোন দিকে, আমাদের ইস্টের দিকে আছে। আমাদের ভুটানটা কোন দিকে আছে, এটা নর্থে ধরবো না কিন্তু, এটা নর্থ ইস্টে টোটালটা ধরবো। আর এবং নেপালটা যেটা আছে সেখানে কিন্তু আমরা সেটা ধরবো নর্থ ওয়েস্টের দিকে, ঠিক আছে। এইবারে শুধুমাত্র এখান থেকে কোশ্চেন কেমন আসবে, বলবে যে কোন কান্ট্রিটা সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করেছে ওয়েস্ট বেঙ্গলের সাথে, তখন আমরা বলবো বাংলাদেশ। আমরা থিওরি নোটে যাব, আগে পিকচারটা ডিসকাস করে নিই, তারপর আমরা যাচ্ছি। তো তার প্রথমে দেখো কি আছে, এবারে আমাদের কান্ট্রিগুলো দেখলাম, এবার স্টেটগুলো কোন কোন স্টেট মানে কতটা বাউন্ডারি শেয়ার করেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা আছে, তাই তো। তো সব থেকে বেশি যে বাউন্ডারিটা শেয়ার করেছে তোমরা বুঝতেই পারছো, ঝাড়খণ্ড করেছে। এছাড়া উড়িষ্যার লোকেশনটা দেখতে পাচ্ছ এবং বিহারের লোকেশনটাও তোমরা দেখে নিলে, ঠিক আছে। এইবার দেখো কি আছে, এইখানে আমাদের ডিস্ট্রিক্টগুলোর নামও কিন্তু জানতে হবে, ঠিক আছে। এই ম্যাপটা আমি যেটা নিয়েছি আমার ভুল নেওয়া হয়েছে, এখানে আমাদের আরও কিছু কালিম্পংটা এখানে দেখানো উচিত এইখানটায়, তারপর আলিপুরদুয়ার এখানে চলে আসবে, ঠিক আছে। তো ওইটা এখানে কিন্তু আমাদের কোচবিহার, তারপর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই জায়গাটা দার্জিলিং, আর একটুখানি কিছু জায়গা জুড়ে কিন্তু কালিম্পংটা আছে। এইবারে দেখো উত্তর দিনাজপুর দেখতে পাচ্ছ, দক্ষিণ দিনাজপুর, তারপর মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি। লোকেশানগুলো কেন ভালো করে দেখতে বললাম, কারণ পরে কিন্তু এইখান থেকেই কোশ্চেন আসবে, কেমন মানে কোনটা মালভূমি অঞ্চলের মধ্যে পড়বে, কোনটা সমভূমি অঞ্চলের মধ্যে পড়বে। তখন কিন্তু যদি তোমাদের ডিস্ট্রিক্টগুলোর নাম না জানা থাকে, লোকেশানগুলো, সেগুলো কিন্তু বুঝতে খুব অসুবিধা হবে। তাই সবসময় পড়ার সময় কিন্তু একটা ম্যাপ নিয়ে নেবে কাছে। চলো আমরা যে পলিটিক্যাল ফিচারে চলে যাই ওয়েস্ট বেঙ্গলের। তো ওয়েস্ট বেঙ্গল আমরা দেখতে পারলাম আমাদের ইন্ডিয়ার মধ্যে কোথায় লোকেটেড আছে, ওয়েস্ট বেঙ্গলটা নর্থ ইস্টের দিকে, তাই তো। তো আমাদের কিন্তু পয়েন্টে সেটাই আছে, দেখো ওয়েস্ট বেঙ্গল ইজ সিচুয়েটেড নর্থ ইস্ট অ্যান্ড ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইট সিচুয়েটেড বিটুইন হিমালয় অ্যান্ড বে অফ বেঙ্গল। হিমালয় এবং বে অফ বেঙ্গলের মাঝে যেটা আছে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল। তো অবশ্যই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এক্সটেনশনটা দেখতে হবে। তো ল্যাটিটিউড এক্সটেনশনটা মানে হচ্ছে আমাদের এইটা এই টোটাল ল্যাটিটিউড এক্সটেনশনটা, এবং এটাকে বলে লঙ্গিটিউড। তো সেই ডিস্টেন্সটা আমাদের দেখতে হবে, এক্সটেনশনটা। তো ল্যাটিটিউড এক্সটেনশন দেখো কতটা আছে, 21°38' নর্থ থেকে 27°10' নর্থ, এবং লঙ্গিটিউড আছে 85°50' ইস্ট থেকে 89°50' ইস্ট। এছাড়া আমাদের একটু কলকাতার ল্যাটিটিউডটা অনেক সময় দিয়ে থাকে, কলকাতারটা তোমরা দেখে রাখবে। তো কলকাতার ল্যাটিটিউডটা কি দেখো, 22°34' নর্থ অ্যান্ড লঙ্গিটিউডটা হচ্ছে 88°33' ইস্ট। ওকে, আমরা নেবারিং কান্ট্রি এবারে দেখবো। আমরা নেবারিং কান্ট্রির মধ্যে আমরা একটু আগেই দেখে নিলাম সব থেকে বেশি জায়গা জুড়ে কোথায় আছে, বাংলাদেশ, তারপর ভুটান আছে নর্থ ইস্টের দিকে, এবং নর্থ ওয়েস্টের দিকে কিন্তু আমাদের নেপাল আছে, তাই তো। আরেকবার দেখে নাও, এই যে এইটা হচ্ছে আমাদের ম্যাপ।
তো নেক্সট হচ্ছে দেখো এখানে এইটা দেয় বাংলাদেশের সাথে ওয়েস্ট বেঙ্গল কতটা বাউন্ডারি শেয়ার করেছে, 2217 কিলোমিটার, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। এইবারে বাংলাদেশের সাথে কোন কোন ডিস্ট্রিক্টগুলো যে মানে বাউন্ডারি শেয়ার করেছে এই রকমও কোশ্চেন কিন্তু আসতে পারে। এই দিকে দেখো আমাদের একটু আগেই দেখলাম আমরা সবগুলো বাংলাদেশ এখানে, তাহলে আমাদের কোন কোন ডিস্ট্রিক্টগুলো এখানে শেয়ার করেছে দেখো, এখানে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার আছে, তারপর হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আছে, মালদা, মুর্শিদাবাদ না সরি, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, এইগুলো কিন্তু সব আমাদের মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, আমাদের এই জায়গাগুলো কিন্তু সবগুলো বাউন্ডারি শেয়ার করেছে কার সাথে, আমাদের বাংলাদেশের সাথে, ঠিক আছে। এছাড়া ভুটানের সাথে কারা কারা বাউন্ডারি শেয়ার করেছে দেখো, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এখানে আমি বললাম কালিম্পংটা দেওয়া হয়নি, ভুটান তো এই জায়গাটায়, তাই না, ভুটান হচ্ছে আমাদের এই জায়গাটা, তাই তো। তো এখানে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আমাদের কিন্তু বাউন্ডারি শেয়ার করেছে। এছাড়া নেপালের সাথে কে শেয়ার করেছে, একমাত্র কিন্তু দার্জিলিং শেয়ার করেছে। এই শেয়ারিং যে বাউন্ডারিগুলো এগুলো কিন্তু দেখতেই হবে। এবারে নেবারিং যে স্টেটগুলোর কথা আমরা বললাম সেই স্টেটগুলো কোথায় কি আছে। আসাম, আমরা জানি আসামটা কোথায় আছে, নর্থ ইস্টেই আছে, ঠিক আছে। আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে এই জায়গাটায় কিন্তু আমাদের আসামটাও আছে। এখানে ম্যাপে দেখানো যায়নি, ভুটানের পাশেই কিন্তু এই জায়গাটা আমাদের আসামটা আছে, ঠিক আছে, এই জায়গাটা আসাম আছে এইখানটায়। তো আসামের সাথে তাহলে কে কে করেছে বাউন্ডারি শেয়ার, দেখো আলিপুরদুয়ার এবং কোচবিহার করেছে। নেক্সট সিকিম আছে নর্থে, আমরা দেখলামই, এই যে যদি আমি এটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ ধরি, ঠিক আছে, এই তো সিকিম কোথায় আছে, আমাদের এই নর্থের পোর্শনটাই আসে। তো এই জায়গাটায় নর্থের পোর্শনে কিন্তু সিকিম আছে। তার সাথে কারা কারা বাউন্ডারি শেয়ার করেছে, দার্জিলিং এবং কালিম্পং। ওকে, নেক্সট হচ্ছে বিহার, আমরা জানি ওয়েস্টের দিকে আছে, তো বিহারের সাথে কারা কারা দেখো, আমাদের বিহারের সাথে কারা কারা করেছে, বিহার কিন্তু সবগুলো করেনি, কিন্তু আমি একটু ক্লিয়ার করে দিই। তো বিহারের সাথে করেছে, দার্জিলিং তো করেছে, উত্তর দিনাজপুর এবং মালদা, এই তিনটে কিন্তু বিহারের সাথে করেছে। আর বাদ বাকি যে এই দিকের যেগুলো সেগুলো কিন্তু ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ডের সাথে করেছে, ঠিক আছে। তো বিহারের সাথে দার্জিলিং, নর্থ দিনাজপুর অ্যান্ড মালদা। ঝাড়খণ্ড ওয়েস্টে এবং সাউথ ওয়েস্টেও আমাদের ছিল, তো মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, মালদার কিন্তু দক্ষিণ দিকটা ঝাড়খণ্ড আর উত্তর দিকটা বলতে পারো বিহার, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এইগুলো কিন্তু বাউন্ডারি শেয়ার করেছে। এবং সব থেকে লংগেস্ট বাউন্ডারি আমি বললাম ঝাড়খণ্ড, প্রায় কত কিলোমিটার, 500 কিলোমিটার কিন্তু এই বাউন্ডারিটা শেয়ার করেছে। একবার দেখে নাও ম্যাপটা, এই জায়গায় কিন্তু বাউন্ডারিটা শেয়ার করেছে। নেক্সট দেখো কি আছে, উড়িষ্যা আছে। উড়িষ্যা কোন দিকে আছে, সাউথ ওয়েস্টে আছে। এবং সাউথ ওয়েস্টে থাকার পর তো সেখানে আমাদের দেখতেই পাচ্ছ কী কী, তাহলে ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর এবং ইস্ট মেদিনীপুর। ম্যাপটা একবার দেখে নাও, বারবার ম্যাপটা দেখাচ্ছি কারণ পিকচারাইজ হয়ে তোমাদের মাথায় বসে যাবে এবং তোমাদের তাহলে পড়াটা কিন্তু ভালো হবে। এই যে এখানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জায়গাটায় কিন্তু আমাদের ঝাড়গ্রামটাও আছে, ঠিক আছে। তো পুরুলিয়ার কিছু অংশটা, তো সেইগুলো কিন্তু উড়িষ্যা বাউন্ডারি শেয়ার করেছে, ঠিক আছে। এই স্টেটগুলো এবং এই বাউন্ডারিগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাই আমাদের এরিয়ার দিক থেকে, ইন্ডিয়ার লোকেশন কত, 88,752 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল আয়তনটা বলতে পারো। এবং এটা কিন্তু 13তম লার্জেস্ট স্টেট ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। আগে 14তম ছিল, তবে বর্তমানে কিন্তু এটা 13তম। এবং কত পার্সেন্ট ল্যান্ড কভার যে করে আছে সেটা কিন্তু 2.6% ল্যান্ড কভার করে আছে কে, আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলকে অনেক সময় ধরা হয়, এরকম কোশ্চেন অনেকবার এসেছিলো, WBCSও এসেছিলো। তো বলেছিল যে ওয়েস্ট বেঙ্গলের এরিয়া কার সাথে সমান, হাঙ্গেরি এবং জর্ডানের সাথে ইন্ডিভিজুয়ালি হয়ে থাকে, মানে একদম ইকুয়াল হয়ে থাকে। তারপর দেখবে এইখানে আমাদের দেখতে পাচ্ছি এটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, বলবে এক্সটেনশন কত নর্থ থেকে সাউথে এবং ইস্ট থেকে ওয়েস্টের। নর্থ থেকে সাউথে বলে 623 কিলোমিটার, আর ইস্ট থেকে ওয়েস্টে বলে 300 কিলোমিটার এক্সটেনশনের সাথে কেউ কিন্তু ল্যাটিটিউড আর লঙ্গিটিউড গুলিয়ে ফেলবে না। ওকে, এবারে বলবে হচ্ছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ন্যারোয়েস্ট পার্ট কোনটা, সেটা হচ্ছে উত্তর দিনাজপুরে আছে চাপড়া বলে একটা জায়গা, প্রায় খুবই সরু একটা জায়গা, 4 কিলোমিটার মতো এর লেন্থ হয়ে থাকে, ঠিক আছে। এবারে নর্থ অফ চাপড়া অ্যান্ড সাউথ শিলিগুড়ি রিজিয়ান্সকে মানে চিকেন্স নেক অথবা শিলিগুড়ি করিডোর বলে। যদি বলি শিলিগুড়ি করিডোর কাকে বলে বা চিকেন স্নেক কাকে বলে, ওই চাপড়াকে, নর্থের চাপড়া এবং সাউথের কিন্তু শিলিগুড়ি, ঠিক আছে, দুটোকেই কিন্তু বলে। যদি অপশানে শুধুমাত্র থাকে সাউথ অফ শিলিগুড়ি, সেটাও কিন্তু আমাদের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক হয়ে থাকে। এবারে এরিয়া ওয়াইজ লার্জেস্ট ডিস্ট্রিক্ট তোমরা জানোই সবাই, সাউথ 24 পরগনা। একবার দেখে নিই ম্যাপে, দেখো সাউথ 24 পরগনা, দেখো সব থেকে বেশি জায়গা জুড়ে আছে না,
সাউথ চব্বিশ পরগনা। তো সাউথ চব্বিশ পরগনা কিন্তু সব থেকে বেশি এরিয়া আছে। আর একদম শর্টেস্ট যদি বলি সেটা কিন্তু কলকাতা আছে, ঠিক আছে, স্মলেস্ট। তো সেকেন্ড যদি বলি লার্জেস্ট ডিস্ট্রিক্ট, সেটা মেদিনীপুর, এবং সেকেন্ড যদি স্মলেস্ট বলি সেটা কিন্তু আমাদের হাওড়া হয়ে যাবে। টোটাল পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গলের আমরা দেখো এত 91276115। আর যদি বলি পপুলেশনের দিক থেকে সব থেকে বেশি, মানে পপুলেশন কোন ডিস্ট্রিক্টে সব থেকে বেশি, সেটা কিন্তু আমাদের নর্থ 24 পরগনার হয়ে যাবে। আমি এই ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে 2011-এর যে সেন্সাসটা হয়েছিল, সেই সেন্সাসটাও কিন্তু আমি ডিসকাস করব একদম লাস্টের দিকে। তা না দেখো, ওয়েস্ট বেঙ্গল 4 নম্বর পপুলেটেড স্টেট, আমাদের জানি মানে কত নম্বর পপুলেশনের দিক থেকে স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এবং এটা অফকোর্স 7.54% পপুলেশন অফ ইন্ডিয়া কভার করে আছে। তো পপুলেশনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কার সাথে সমান? ভিয়েতনামের সাথে। আর যদি বলে এরিয়াটা কার সাথে সমান ছিল, আমাদের হাঙ্গেরির সাথে সমান ছিল, ঠিক আছে। এইবারে দেখো আমাদের যে ডিভিশন আছে, আমাদের যে বিভিন্ন টাইপের 5খানা ডিভিশন আছে ওয়েস্ট, মানে সেই ডিভিশন কিন্তু দেখতে হবে। তো কী কী ডিভিশন আছে দেখো, জলপাইগুড়ি ডিভিশন আছে, মালদা ডিভিশন আছে, প্রেসিডেন্সি ডিভিশন আছে, বর্ধমান ডিভিশন এবং মেদিনীপুর ডিভিশন। তো প্রত্যেকটা ডিভিশনের হেডকোয়ার্টার কোথায়? জলপাইগুড়ি ডিভিশনের হেডকোয়ার্টার হচ্ছে জলপাইগুড়িতেই আছে। এবং তার এর আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় তোমাদের বাই এনি চান্স দিয়ে দিল জলপাইগুড়ি ডিভিশনে এই ডিস্ট্রিক্টটা কি আছে, মালদা, তাহলে কিন্তু এরকম হবে না। আমরা দেখতে পাচ্ছি এটা পাহাড়ি রিজিয়ন, তাহলে পাহাড়ি এলাকাগুলোই আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, এগুলো কিন্তু জলপাইগুড়ি ডিভিশনে। মালদার হেডকোয়ার্টার হচ্ছে মালদাতে, এবং এখানে মনে রাখবে 4টে ডিস্ট্রিক্ট, আর হচ্ছে বর্ধমানে 4টে ডিস্ট্রিক্ট থাকবে। তাহলে তোমাদের আর বাদ বাকি সবগুলোতেই 5খানা করে ডিস্ট্রিক্ট আছে। তো মালদাতে আছে মালদা ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর। আর প্রেসিডেন্সি ডিভিশন যেটা আমাদের হেডকোয়ার্টার কোথায়? কলকাতায়। তো এবং এখানকার যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোর নাম কি দেখো, নদিয়া, নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, হাওড়া অ্যান্ড কলকাতা। নেক্সট বর্ধমান ডিভিশনের আমাদের হেডকোয়ার্টার কোথায় আছে? চুঁচুড়াতে আছে, এবং সেটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং হুগলি, এই 4টে ডিস্ট্রিক্টকে কিন্তু কভার করছে বর্ধমান ডিভিশন। নেক্সট দেখো আমাদের কি ডিভিশন আছে? মেদিনীপুর ডিভিশন, এবং হেডকোয়ার্টার কোথায়? মেদিনীপুরেই আছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, এই 5খানা ডিস্ট্রিক্ট কিন্তু কভার করছে। ওকে, তাহলে আমাদের ডিভিশনগুলো কিন্তু দেখে নিলাম। এইবারে আমরা দেখব কিছু কিছু স্টেট আছে সেগুলো কবে এস্টাবলিশ হয়েছিল, তার রিফর্মের ইয়ারগুলো, মানে রিফর্মস ইয়ারগুলো। ওকে, লিস্ট অফ ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট অফ রিফর্মেশন ইয়ার। যেমন এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, বিশেষ করে 6, 7 এবং এই 8 নম্বর 9 নম্বরটা বিশেষ করে কিন্তু আসে এগুলো, ঠিক আছে, সবগুলোই দেখে রাখবে। 1950 সালে কোচবিহার তৈরি হয়েছিল আসামকে ভেঙে। যদি বলে আসাম, আমাদের দেখেছিলাম আমাদের ইস্টের পার্টে আছে, তাই না? এই জায়গাটা, এই দেখি তাকাও, এই যে এই জায়গাটা কোচবিহার আছে, এখানে আমাদের আসাম আছে, তাই তো। তো আসামকে ভেঙে কিন্তু এই কোচবিহারটা কিন্তু ক্রিয়েট হয়েছিল কত সালে? 1950 সালে হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো 1956 সালে পুরুলিয়া ফ্রম বিহার, মানে বিহারকে ভেঙে কিন্তু পুরুলিয়া হয়েছিল। আর পুরুলিয়ার কিন্তু আগের নাম ছিল মানভূম। এবং 1986 সালে নর্থ এবং সাউথ 24 পরগনা হয়েছিল, মানে ক্রিয়েটেড হয়েছিল। 1992 সালে দিনাজপুর হয়েছিল, আমাদের আগে বলতাম না ওয়েস্ট দিনাজপুর, পশ্চিম দিনাজপুর, সেটাকে ভেঙেই কিন্তু আমাদের দুটো ভাগে হয়েছিল, একটা নর্থ একটা সাউথ দিনাজপুর। নেক্সট দেখো 2002 সালে যেটা হয়েছিল, আমাদের মেদিনীপুর আগে একটাই ছিল, এবং পরবর্তীকালে কিন্তু 2002 সালে সেটা ভেঙে ওয়েস্ট মেদিনীপুর এবং ইস্ট মেদিনীপুর বলে কিন্তু অ্যাড করা হয়েছিল। নেক্সট যেটা আমাদের রিসেন্ট ইয়ারগুলোর মধ্যে আছে, 14 সালে 2014-তে 25শে জুন আলিপুরদুয়ার হয়েছিল জলপাইগুড়ি থেকে, এবং সেটা ছিল 20তম ডিস্ট্রিক্ট। এবং 14 ফেব্রুয়ারি 2017-এ আমাদের কালিম্পং ডিস্ট্রিক্ট ক্রিয়েট হয়েছিল, সেটা হচ্ছে কাকে ভেঙে? দার্জিলিংকে ভেঙে। আমি দার্জিলিংয়ের পার্টে আমি বলেছিলাম না, এই ম্যাপটা যেটা নেওয়া হয়েছে একটু ওল্ড ম্যাপ নেওয়া হয়েছে, আমি খেয়াল করিনি। তো এই জায়গাটায় কিন্তু আমাদের কালিম্পংটা থাকবে। তো দার্জিলিংকে ভেঙে কিন্তু করা হয়েছিল 2014 সালে, 2017 সালে, সরি। নেক্সট দেখো কি আছে, 2017 সালে 4 এপ্রিল ঝাড়গ্রাম ফ্রম ওয়েস্ট মেদিনীপুর। ঝাড়গ্রামটা ক্রিয়েট হয়েছিল ওয়েস্ট মেদিনীপুর থেকে, এবং সেটা ছিল 22তম ডিস্ট্রিক্ট। 7 এপ্রিল হয়েছিল 2017-এ ওয়েস্ট বর্ধমান ফ্রম আসানসোল অ্যান্ড ইস্ট বর্ধমান ফ্রম ইস্ট বর্ধমান হয়েছিল, ঠিক আছে, মানে আসানসোল থেকে কিন্তু হয়েছিল, এবং এটা কিন্তু 23তম ডিস্ট্রিক্ট হিসাবে আত্মপ্রকাশ করেছিল। বিশেষ করে কিন্তু এই ডিস্ট্রিক্ট রিফর্মেশনগুলো সবাই কিন্তু দেখে রাখবে। এইবারে আমাদের দেখতে পাচ্ছি আমাদের জাস্ট বেসিক জিনিসটা ক্লিয়ার হলো, মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনটা। ওকে, এইবারে আমরা চলে যাব আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন, মেন যে টপিকটা সেটাই, সেখান থেকে কিন্তু ভুরি ভুরি কোশ্চেন আসে। তো দেখো, আগে আমি ফিজিওগ্রাফিক ডিভিশন দেখার আগে
বিভিন্ন বইয়ে ওয়েস্ট বেঙ্গলের ডিভিশন 8টাও থাকতে পারে, 9টাও থাকতে পারে, ফিজিওগ্রাফিক ডিভিশন, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখি, প্রথম দেখতে পাচ্ছ খয়েরি কালারের যে ইয়েটা আছে কালার করা, নর্দার্ন মাউন্টেন রিজিয়ান, এটা 1 নম্বর। তারপরেটা দেখতে পাচ্ছ তেরাই রিজিয়ান, আমাদের তো তিস্তা তোরসার যে রিভারটা গেছে ওই জায়গাটা কিন্তু বলতে পারি। এই গ্রিন টোটাল জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে নর্দার্ন প্লেন রিজিয়ান বা উত্তরের সমভূমি অঞ্চল। এবং এইখানটায় দেখতে পাচ্ছ সাউদার্ন প্লেন রিজিয়ান মানে দক্ষিণের সমভূমি অঞ্চল। এখানে আমাদের গঙ্গা নদী গেছে, তো গঙ্গা নদী কিন্তু ওটাকে দুভাগে ভাগ করে দেয়, একটা উত্তরের সমভূমি, একটা দক্ষিণের সমভূমি। নিচেরটা দেখতে পাচ্ছ সুন্দরবন রিজিয়ান, এই যে আমাদের যে রাঢ় অঞ্চলটা আছে, এই রাঢ় অঞ্চলটা কিন্তু মালভূমি এবং সমভূমি দুটোকে একদম পৃথক করেছে। এটা আমরা সমভূমি বলছি, এটা মালভূমি। এটা হচ্ছে রাঢ় অঞ্চল, এটা হচ্ছে আমাদের মালভূমি। তাহলে দেখতে পাচ্ছ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আর একটা আছে এই দিকটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমাদের কোস্টাল রিজিয়ন, ঠিক আছে। এই কোস্টাল রিজিয়নটাকেও কিন্তু আমরা কাউন্ট করেছি। মোটামুটি 8টাও ধরে, 9টাও অনেক সময় ধরে থাকে, অসুবিধা নেই। 9টা কী করে ধরে থাকে, এখানে অনেকগুলো বদ্বীপ আছে, সেই বদ্বীপ অঞ্চলটাকে ধরে মেনশন করে দেয়, এটা কয়েকটা বদ্বীপ অঞ্চল, ঠিক আছে। চলো এবারে দেখি আমাদের প্রথম হচ্ছে যেটা দার্জিলিংয়ে চলে যায়। দার্জিলিং যেটাকে বলবো প্রথম যেই রিজিয়ানটা আছে হিমালয় রিজিয়ান আমরা মেনশন করব। তো দার্জিলিংয়ের লোকেশান, যে হিমালয়ান রিজিয়ান, তার লোকেশানটা কোথায় আমরা জানি, দার্জিলিং ডিস্ট্রিক্ট অবশ্যই আছে, কালিম্পং, নর্দার্ন পার্ট অফ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এগুলো হচ্ছে দার্জিলিংয়ের কিন্তু আমাদের মেন লোকেশান। কিন্তু যেখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পিকগুলো, সিঙ্গলিলা রেঞ্জ, আমি যেগুলো স্টার মারবো সেগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং সমস্ত কিছু তো এত কিছু পড়লে তো পড়া তো যায় না, তো মোটামুটি ডিস্ট্রিক্টগুলো তো তোমরা একটু দেখে রাখবে। তো সিঙ্গলিলা রেঞ্জ হলো দার্জিলিংয়ের, যেটা হচ্ছে হাইয়েস্ট পিক, যেটাকে আমরা বলতে পারি সান্দাকফু। তার হাইটটা অবশ্যই পড়তে হবে 3630 মিটার। এছাড়া দার্জিলিংয়ে কুর্সেং রেঞ্জ বলে একটা রেঞ্জ আছে, সেটা দার্জিলিংয়েই আছে, এবং তার হাইস্ট পিক হচ্ছে টাইগার হিলস। টাইগার হিলসেরও হাইটটা পড়তে হবে 2600 মিটার। বক্সা জয়েন্টি রেঞ্জটা আছে, সেটা আলিপুরদুয়ারে আছে, এবং সেটা বক্সা হিল আছে, এবং হাইটটা কত 1400 মিটার আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে, তাহলে আমরা দেখলাম কি ইম্পর্টেন্ট যে পিকগুলো আছে, একটা সিঙ্গলিলা রেঞ্জে আছে, সিঙ্গলিলা রেঞ্জ আছে মানে সান্দাকফু আছে, একটা টাইগার হিলসের হাইটটা দেখলাম, আর একটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে বক্সা হিলসের হাইট। তো সান্দাকফুর দেখলাম 3630 মিটার, টাইগার হিলসের দেখলাম 2600 মিটার, এবং বক্সা জয়েন্টে দেখলাম 1400 মিটার। তো ইম্পর্টেন্ট পিকগুলো পরপর দিয়ে দিচ্ছি, দেখো সান্দাকফু, ফালুত, সবরগ্রাম, ঋষিলা এবং টংলু, বিশেষ করে প্রথম 3টের হাইট কিন্তু পড়তেই হবে। এবং এই ওয়েস্ট বেঙ্গলের মানে এই হিমালয়ান রিজিয়নে যে সয়েলটা লক্ষ্য করা যায়, মাউন্টেন সয়েল এবং পর্জল সয়েল বিশেষ করে লক্ষ্য করা যায়। এবং এই ডিরেকশানটা কিন্তু নর্থ ওয়েস্ট থেকে, আমাদের তো এই দিক থেকে বলতে পারি, তো এইখান থেকে নর্থ ওয়েস্টে থেকে কিন্তু সাউথ ইস্টের দিকে ডিরেকশানটা, ঠিক আছে, স্লোপটা অ্যাকচুয়ালি এইরকম স্লোপটা তো আছে, তো স্লোপটা কিন্তু নর্থ ইস্ট থেকে সাউথ ইস্টের দিকে এই দার্জিলিংয়ের মানে হিমালয়ান রিজিয়নটার স্লোপটা। তো আমরা তাহলে দার্জিলিং সম্পর্কে এখানে শুধুমাত্র পিকগুলো দেখলেই হবে। এইবারে চলে যাবো আমাদের নর্দার্ন প্লেন, যেটাকে আমরা বলবো যে আমাদের উত্তরের সমভূমি অঞ্চল, ঠিক আছে। তো নর্দার্ন প্লেনের লোকেশনটা দেখতেই পাচ্ছ, আমাদের গ্রিন কালারে যে জায়গাটা কভার করে আছে, সেখানটায় তেরাই রিজিয়নটা আলাদা করে কিছু বলিনি, কারণ ওটা হিমালয়ের মধ্যেই পড়বে অনেকটা। তো শিলিগুড়ি, কোচবিহার, সাউদার্ন পার্ট অফ দ্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সাউদার্ন নর্থ দিনাজপুর, মালদা, এগুলো কিন্তু এই লোকেশনটা হচ্ছে নর্দার্ন প্লেন। এরিয়া 15,700 স্কোয়ার কিলোমিটার কভার করে আছে, এবং এক্সটেনশন সাউদার্ন পার্ট অফ দার্জিলিং টু হিমালয়ান রিজিয়ন অফ নর্থ অফ গঙ্গা। এইবারে যে মেন জিনিসগুলো বারিন্দো, তাল, দিয়ারা, সেগুলো কি, ঠিক আছে। আমাদের যে মহানন্দা রিভারটা, মহানন্দা নদীটা প্রবাহিত হয়েছে, এখান থেকে কিন্তু আমাদের এই মালদার এই জায়গাটা দিয়ে কিন্তু একটা মহানন্দা রিভার ফ্লো হয়েছে, ঠিক আছে। আমি রিভার যখন করবো তখন ম্যাপের মাধ্যমে দেখাবো, তো বুঝে যাবে। তো মহানন্দা রিভারটা যে ফ্লো হয়েছে তার ইস্টের পার্টটা কিন্তু আমাদের বারিন্দো বলি, এবং এটা কিন্তু ওল্ড অ্যালুভিয়াল সয়েল। আমরা জানি ওল্ড অ্যালুভিয়াল সয়েলকে কি বলি, ভাঙর বলি, এবং নিউ অ্যালুভিয়াল সয়েলকে খাদার বলি, তাই তো। তো ওটা ওল্ড অ্যালুভিয়াল সয়েল রিজিয়ান ছিল, এবং এখানে ডিস্ট্রিক্টগুলো নর্থ ইস্ট অফ মালদা এবং সাউথ দিনাজপুর কিন্তু কভার ছিল। হ্যাঁ, তাহলে যদি বলি বারিন্দো কোনটাকে বলে, মহানন্দা নদীর কিন্তু পূর্ব দিকটাকে কিন্তু বারিন্দো বলে। তাল কোনটা, আমাদের মহানন্দা নদীরই ওয়েস্টার্ন পার্টটা আছে, এবং কালিন্দী রিভার
রিভারের নর্দার্ন পার্ট, সেটাকে তাল বলে। তাল কিন্তু দুটোকে বলছি আমরা, মহানন্দা নদীর ওয়েস্টার্ন পার্টটা এবং কালী নদীর কিন্তু কালিন্দী রিভারের নর্দার্ন পার্টটাকে বলি। এবং এখানে যে ডিস্ট্রিক্টগুলো কভার করছে, নর্থ মালদা, মালদা, সাউদার্ন পার্ট অফ দ্য নর্থ দিনাজপুর। এবং এটা কিন্তু কম্পারেটিভলি একটা লো ল্যান্ড আমরা বলতে পারি, বারিন্ডর থেকে কিন্তু এটা নিচু ভূমি, ঠিক আছে। নেক্সট হচ্ছে দিয়ারা। দিয়ারাটা কি? ওয়েস্টার্ন সাইড অফ মহানন্দা রিভার। মহানন্দা রিভারেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন সাইড, একটা ওয়েস্টার্ন পার্ট, একটা ইস্টার্ন পার্ট। তো ওয়েস্টার্ন সাইডটা কিন্তু আমাদের দিয়ারা নামে পরিচিত এবং এসে সেটা কালিন্দী রিভারের সাথে, এবং সাউদার্ন পার্টটা কালিন্দী রিভার, এটাকে কিন্তু দিয়ারা বলা হয়, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু দেখে রাখবে। এইবারে চলে যাবো আমাদের যে সাউদার্ন প্লেন। আমি বলেছিলাম একটু আগেই, এই যে গঙ্গা রিভার যেটা ফ্লো হয়েছে, তাই তো, গঙ্গা রিভার ফ্লো হয়েছে, সেটা আমাদের উত্তরের সমভূমি, দক্ষিণের সমভূমি দুটি ভাগে ভাগ করেছে। এইবার আমরা পড়বো দক্ষিণের সমভূমি, যেখানে আমাদের আমাদের কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এগুলো সব ডিস্ট্রিক্টগুলো আছে, তাই তো। তো সাউদার্ন প্লেনটা আমরা দেখতেই পাচ্ছি, গঙ্গার সাউদার্ন সাইডটা, এবং এখানে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ইস্টার্ন মেদিনীপুর, এইগুলো সমস্ত কিছু ডিস্ট্রিক্টগুলো কিন্তু কভার করছে এই সাউদার্ন প্লেনের দিকে, ঠিক আছে। এই সাউদার্ন প্লেনের দিকে আমাদের কভার করছে, প্লাস কিন্তু আমাদের রাঢ় প্লেনটা, আমাদের যে রাঢ় প্লেনটা আমরা বলেছিলাম না, রাঢ় প্লেন মালভূমি এবং সমভূমিকে দুটি ভাগে ভাগ করেছে, সেই রাঢ় প্লেনটা কিন্তু যেটা আছে সেইখানে কিন্তু আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এইগুলো আছে। আর সাউদার্ন প্লেনের মধ্যে, দক্ষিণের মধ্যে আমরা বলতে পারি ওই আমাদের ওয়েস্ট বেঙ্গল, মানে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া, হুগলি, এইগুলো কিন্তু আছে। তো আমরা যে এই রাঢ় রিজনে যে সয়েলটা পাওয়া যায়, আমরা জানি রাঙামাটি, এগুলোকে বলে থাকি, হ্যাঁ। এইবারে চলে যাবো, দেখো ওয়েস্টার্ন প্লেটু। আমাদের ওয়েস্টার্ন প্লেটুটা রিজিয়নটা তোমরা নিশ্চয়ই দেখেছো, ওই ওয়েস্টার্নের দিকটা। তো ওয়েস্টার্নের দিকটা কভার করেছে কোন কোন ডিস্ট্রিক্ট, আগেই দেখিয়ে দিয়েছিলাম, বাঁকুড়া, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান। এবং এখান থেকেও কিন্তু যে ইম্পর্টেন্ট হিলসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে অযোধ্যা হিলস, এর হাই স্পিকটা কি? গোর্গাবুরু, এবং হাইটটা অবশ্যই মনে রাখতে হবে 677 মিটার। এবং হাই স্পিক যেটা আছে সাউথ বেঙ্গলের, এবং এটা কিন্তু যদি বলে দক্ষিণবঙ্গের হাই স্পিক কি, তখন কিন্তু আমাদের কিন্তু অযোধ্যা হবে। এবং কার্মা পাহাড় যেটা আছে সেটা হচ্ছে সাউথ বেঙ্গলের সেকেন্ড হাই স্পিক। এছাড়া বাঘমুন্ডি, পাঞ্চেত, জয়াকুন্ডি, গুরমা, এগুলো আছে। শুশুনিয়া পাহাড় আছে, বিহারীনাথ, মাসাক, কোড়া, এই পাহাড়গুলো কিন্তু আমাদের সব ওয়েস্টার্ন প্লেটুতে লক্ষ্য করা যায়, ঠিক আছে। মামা ভাগ্নে, যে এগুলো কিন্তু আমাদের সব লোকেশনগুলো দেখো, এগুলো পুরুলিয়ার হিলস, এরকমও দিতে পারে, এগুলো কোনটা পুরুলিয়ার, কোনটা বাঁকুড়ার, কোনটা বীরভূমের, ঠিক আছে। এবং বীরভূমের দুটো পাহাড় আছে, মামা ভাগ্নে এবং মথুরাখালী। এছাড়া মালভূমি অঞ্চলে অনেক ছোট ছোট পাহাড় আছে, সেগুলোকে আমরা স্থানীয় ভাষায় কী বলি বলো তো? অ্যাকচুয়ালি ডুংরি বলে থাকি, ঠিক আছে। কী বলে থাকি? ডুংরি বলে থাকি। তো আমরা সাউদার্ন প্লেটের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি মেনশন করলাম রাঢ় রিজিয়ানটা। এইবারে আমরা যে যাবো গঙ্গা ডেল্টা প্লেন, এটাই কিন্তু ওই সাউদার্ন পার্টের মধ্যেই পড়ছে আমাদের। গঙ্গা ডেল্টা প্ল্যানের মধ্যে যে রিজিয়নটা আছে সেগুলো আমরা জানি, মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা। এইবারে হচ্ছে ডেল্টা, ঠিক আছে। তিনটে টাইপের ডেল্টা থাকে, একটা মরিবান্ট, একটা মসিওর, একটা হলো অ্যাক্টিভ ডেল্টা। তো এই ডেল্টাগুলো, মানে মরিবান্টটা মানে টোটালি অ্যাকচুয়ালি মৃতপ্রায়, মানে এইখানে যে বদ্বীপটা আছে পুরোপুরি মানে কোনো অস্তিত্ব নেই। তো টোটাল এরিয়াটা ছিল কোথায় মরিবান্টের? মুর্শিদাবাদে ছিল, এবং কিছু নদিয়ার পাটে ছিল, এবং আদার নেমটাকে বলা হয় থেকে বাগরি ডেল্টা। এটা অ্যাকচুয়ালি ওল্ডেস্ট সব থেকে রিজিয়ন, সেই ডেল্টাকে আমরা কিন্তু মরিবান্ট ডেল্টা বলবো। আর মসিওরটা কোথায় বলা হয়? নদিয়া, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, এগুলোকে বলে থাকি। আর অ্যাক্টিভ মানে হচ্ছে এখনও কিন্তু সক্রিয় আছে, ঠিক আছে। তো সুন্দরবন, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু অ্যাক্টিভ ডেল্টা লক্ষ্য করা যায়। এখান থেকে কেমন টাইপের কোশ্চেন দেবে? বলবে যে হুগলি কি কোন ডেল্টার মধ্যে পড়বে, ঠিক আছে। তখন কিন্তু আমাদের এই ডেল্টাগুলোর নাম জানতে হবে। আর লাস্টে দিয়ে কী আছে? স্যান্ডি কোস্টাল প্লেন। স্যান্ডি কোস্টাল প্লেনের একটু লোকেশনটা দেখিয়ে দিই, এই দেখতে পাচ্ছ স্যান্ডি কোস্টাল প্লেন, ঠিক আছে, কোস্টাল রিজিয়ন। বিশেষ করে আমাদের এই জায়গাটা লোকেশনটা কোথায়? আমাদের পূর্ব মেদিনীপুরে কিন্তু আছে। দীঘা, তারপর হচ্ছে কাথি, এইগুলো কিন্তু আছে, এবং স্যান্ডি সয়েল লক্ষ্য করেছে, এবং ওড়িশার নিয়ারেস্ট বর্ডার। আর একটা আছে কি, লাস্ট হচ্ছে আমাদের সুন্দরবন রিজিয়ন, তার লোকেশন আমরা জানি কোথায়? দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে। সুন্দরবনে কিন্তু একটুখানি অনেকগুলো জিনিস জানতে হবে, একটু দেখে রাখো। তো সুন্দরবনের সাব ডিভিশন কী কী? ক্যানিং, কাকদ্বীপ এবং বসিরহাট, ঠিক আছে। এই সাব ডিভিশনগুলো একটু জেনে রাখবে। এবং আইল্যান্ড টোটাল আছে 102টা, টোটাল আইল্যান্ড কিন্তু 102টা আছে, এবং 54 হ্যাবিটেট আইল্যান্ড মানে বসবাসযোগ্য, এবং 48টা কিন্তু ফরেস্টেড, মানে পুরো জায়গাটা কিন্তু ফরেস্টে জোড়া। তো এই যদি বলি মানে সুন্দরবনের একটা বিগেস্ট আইল্যান্ডের নাম কি, তখন কিন্তু বলবো সাগরদ্বীপ, ঠিক আছে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাগরদ্বীপ হচ্ছে সুন্দরবনের একটা
বিগেস্ট আইল্যান্ড, এবং এটা বেশিরভাগই ওয়েস্টার্ন আইল্যান্ড, মানে সুন্দরবনের ওয়েস্টার্ন আইল্যান্ড হিসেবে পরিচিত। এবং সুন্দরবনকে কিন্তু কোর এরিয়া বলা হয়েছিল, টাইগার রিজার্ভ 1973 সালে, 1973 সালে কিন্তু বলা হয়েছিল, ঠিক আছে, 1973। ইয়ারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যদি বলি সুন্দরবনকে কত সালে আখ্যা দেওয়া হয়, 1977। এই তিনটে পরের খুব ইম্পর্টেন্ট। সুন্দরবনকে ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করেছিল 1984-এ, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করেছিল 1984-এ, এবং ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ মানে তাকে ঘোষণা করেছিল 1989-এ। এই ইয়ারগুলো কিন্তু জেনে রাখতে হবে একটু। এবং এছাড়া সুন্দরবনে কিছু কিছু প্লেস আছে, জায়গাগুলো একটু সজনেখালি, ভাগবতী ক্রোকোডাইল প্রজেক্ট, মাছরাঙা আইল্যান্ড, হলিডে আইল্যান্ড, গোসাবা আইল্যান্ড, জম্বু দ্বীপ, তারপর এই নিউ আইল্যান্ড, ধানসির, এই আইল্যান্ডগুলো কিন্তু দেখে রাখতে হবে। এছাড়া যদি বলি সুন্দরবনে একদম ইয়ংগেস্ট আইল্যান্ডের নাম কি, সেটা কিন্তু আমাদের পূর্বাশা, ঠিক আছে, এবং নিউমুর আইল্যান্ড। এটা একবার পরীক্ষায় এসেছিল, নিউমুর আইল্যান্ডটা মানে হচ্ছে কোন দ্বীপের মধ্যে পড়ছে, কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, তখন কিন্তু সুন্দরবনে হবে। তো যদি বলে সুন্দরবনে গেটওয়ে কাকে বলা হয়, ক্যানিংকে বলা হয়। এবং দ্য নিউ অ্যালুভিয়াল সয়েল উইথআউট স্যালিনিটি, যদি বলে নতুন অ্যালুভিয়াল সয়েল এবং কোনো স্যালিনিটি নেই, সেই অঞ্চলটাকে কি বলা হয় থেকে, আবদা। আবদা মানে কি জলাভূমি, অ্যাকচুয়ালি বলতে পারি আবদা মানে কি জলাভূমি, জলের জায়গাটা। তো স্মলেস্ট চ্যানেল অফ সুন্দরবন, সেটাকে আমরা বলবো দোয়ানিয়া, ঠিক আছে। এবং সুন্দরবনে বিশেষ করে কিন্তু আমাদের স্যালাইন সলই লক্ষ্য করা যায়, এটা আমরা জানি সবাই। সুন্দরবনে আমরা তো স্যালাইন রিজিয়নই তো দেখাচ্ছি, তো এখানে কিন্তু নুনের পরিমাণটা কিন্তু খুব বেশি, এবং এখানে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। লাস্টে দেখো কিছু একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিয়েছি, একটু দেখে নাও। বাঁকুড়া জেলায় যে বিহারীনাথ পাহাড় কে পশ্চিমবঙ্গের কিন্তু আরাকু উপত্যকা বলে। দার্জিলিং পর্বতশ্রেণীটি কিন্তু দক্ষিণে যে তরাই অঞ্চল থেকে শুরু করেছে, আমাদের যে দার্জিলিং পর্বতশ্রেণী, সেখানে কিন্তু একটা উচ্চতম রেঞ্জ আছে, ঘুম রেঞ্জ। সেই স্টেশন মানে তার নাম অনুসারে কিন্তু এই ঘুম রেঞ্জের নাম অনুসারে কিন্তু একটা স্টেশনের নাম করা হয়েছিল ঘুম, এবং তার হাইটটা হচ্ছে 2247 মিটার। দার্জিলিং পর্বতশ্রেণীর প্রধান যে শৃঙ্গটা, সেটা কিন্তু টাইগার হিল, এবং টাইগার হিলের দক্ষিণেই রয়েছে কিন্তু আমাদের ডাউ হিল। কী রয়েছে? ডাউ হিল। কার্শিয়াং যে শহরটা আছে, সেটা দাউ হিলের পশ্চিম অঞ্চলে অবস্থিত, এবং কালিম্পংয়ের কাছে কিন্তু একটা ছোট শহর আছে, তার নামটা কি, পেডং। ভুটানি ভাষায় কিন্তু এইটার অর্থ হলো ফার গাছের দেশ, এটা ইম্পর্টেন্ট। জলপাইগুড়ি জেলায় মহাকাল গুহায় থামের আকৃতিতে কিন্তু চুনাপাথর আছে। যদি বলে আমাদের ওই চুনাপাথর অঞ্চল ওয়েস্ট বেঙ্গলে কোথায় লক্ষ্য করা যায়, সেটা কিন্তু আমাদের যে বক্সা জয়ন্তী পাহাড় আছে, সেখানে কিন্তু আমাদের লক্ষ্য করা যায়, ঠিক আছে। সিঙ্গলীলা রেঞ্জ আমরা পড়েছি। সিঙ্গলীলা is on the border of the Nepal and Darjeeling and Sikkim. এছাড়া দেখো এখানে লার্জেস্ট ল্যান্ডস্লাইড আছে রিজিয়ান, এশিয়ার আম্ববতী ভিলেজ অফ দার্জিলিং। তো আজকে মোটামুটি এইটুকুনি দেখলাম, ঠিক আছে। তো আজকে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জাস্ট একদম মেন জিসটা দেখলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন এবং কিন্তু ফিজিওগ্রাফিক ডিভিশন, ঠিক আছে। এইখান থেকে কিন্তু এইরকম মানে ডিটেলসে পড়লে কিন্তু তোমাদের আর কোশ্চেন আটকাবে না। আমি বললাম লাস্ট ভিডিওতে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করব। এর পরের পার্টে হয়তো রিভার সিস্টেম এবং এগ্রিকালচার, তারপর যে আমাদের ফরেস্টের এবং সয়েলের যে পার্টটা আছে, সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্ট 2, এবং আমরা কিন্তু আজকে এই ভিডিওতে পুরোটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যে রিভার সিস্টেম আছে বা নদী পশ্চিমবঙ্গের, সেই নদীগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করব, এবং সেটা কিন্তু ম্যাপের মাধ্যমে দেখে নেব, যাতে তোমরা কিন্তু বুঝতে আরও সুবিধা হয়। দেখো এবারে প্রথমে দেখবো, একটুখানি ভালো করে দেখবে ম্যাপটা, ঠিক আছে, একদম ফলো করবে। আমি একটু জুম করছি। দেখো ওপরের দিকে আছে তিস্তা রিভারটা, ঠিক আছে, তিস্তা। জুম করলে আবার মাপটা দেখা যাচ্ছে না। এই দেখো এইখানটায় হচ্ছে আমাদের তিস্তা রিভার আছে, হ্যাঁ, তিস্তা রিভার আছে, আমি দেখাচ্ছি রিভারগুলো পুরোপুরি। তারপরে দেখো এখানটায় মহানন্দা রিভার আছে, এখানে আছে আমাদের কোশি, করাচি, তারপরে আছে কেলেখাই, এইরকম করে কিন্তু আমাদের যেগুলো দেখতে পাচ্ছি, এখানে আমাদের গঙ্গা রিভার, মেন রিভারটা দেখতে পাচ্ছি। আমি বলেছিলাম গঙ্গা আমাদের দুটি ভাগে ভাগ করেছে। তো উত্তরের সমভূমি মানে হচ্ছে আমরা বলেছিলাম না আগের পার্টে, গঙ্গা রিভার যখন আমাদের দুটো ভাগে ভাগ করলো, তো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটি ভাগে ভাগ হয়ে গেল। তো উত্তরবঙ্গের রিভারগুলোকে, উত্তরের দিকে যে রিভারগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু আমরা বলবো উত্তরবঙ্গের রিভার, আর দক্ষিণের দিকেরগুলো দক্ষিণবঙ্গের রিভার, ঠিক আছে। তো দক্ষিণবঙ্গের রিভারের মধ্যে কিছু কিছু দেখে নেই। দামোদর আছে, শিলাই আছে, কংসাবতী আছে,
আছে, কেলেঘাই আছে, সুবর্ণরেখা আছে, এগুলো কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের রিভার। ঠিক আছে, চলো এবারে আমরা দেখে নেব রিভার সিস্টেমকে অ্যাকচুয়ালি আমরা 4টে ভাগে ডিভিশনে ভাগ করি, একটা নর্দার্ন বেঙ্গল, একটা সাউদার্ন বেঙ্গল, একটা সুন্দরবন রিজিয়ন এবং গঙ্গা, তাই তো? সুন্দরবন রিজিয়নেও কিন্তু অনেকগুলো রিভার আছে। প্রথম যে রিভারটা সেটা আমরা দেখে নেব হচ্ছে তিস্তা রিভার। তিস্তা রিভার দেখো সিকিমের জেমু হিমবাহ থেকে কিন্তু উৎপন্ন হয়েছে, আমি একটা ছোট্ট ম্যাপের মাধ্যমে দেখিয়েছি, তো একটু ফলো করো। তো তিস্তা রিভারের যে সোর্সটা আছে সেটা কিন্তু জানতে হবে সিকিমের জেমু হিমবাহ, এবং এটা আছে পাহাড়পুর গ্লেসিয়ার চোমালু লেক থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। লেন্থগুলো অবশ্যই জানতে হবে, কারণ তোমাদের এরকম সাজতে দিতে পারে পশ্চিমবঙ্গের কোন রিভারের দৈর্ঘ্য সব থেকে বেশি, তখন কিন্তু লেন্থগুলো না জানলে কিন্তু তোমরা পারবে না। তো টোটাল লেন্থ আছে কিন্তু 411 কিলোমিটার, এবং ক্যাচম্যান এরিয়াটা না জানলেও হবে, তাও একটু দেখে রাখবে, মানে টোটাল এরিয়াটা যে কভার করেছে তিস্তা রিভার গেছে, এইদিকে দেখো ম্যাপের মাধ্যমে তিস্তা রিভার যে গেছে, সেই এরিয়াটা যে কভার করছে সেটা হচ্ছে 3716 মিটার। এইবার হচ্ছে কভারিং যে প্লেসগুলো, তিস্তা রিভার তো গেছে এবং সেগুলো কোন কোন ডিস্ট্রিক্টগুলো কভার করেছে। প্রথম সিকিম করেছে, তারপর দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বাংলাদেশ, এবং ফাইনাল মিটিং পয়েন্ট অ্যাজ এ টিপুইটারি ব্রহ্মপুত্র। পরবর্তী আমরা জানি সমস্ত রিভারগুলোই বেশিরভাগই বে অফ বেঙ্গলেই পড়েছে, তো বে অফ বেঙ্গলে যখন পড়লো সেটা কোথায় পড়েছে? ব্রহ্মপুত্র, কিন্তু ব্রহ্মপুত্র নদে কিন্তু মানে ফাইনাল মিটিং পয়েন্ট যখন বে অফ বেঙ্গলে পড়েছে, এবং কিন্তু মিটিং পয়েন্ট যেটা একদম শেষ পয়েন্টটা সেটাই কিন্তু টিবুইটারিটা ছিল ব্রহ্মপুত্রের, এবং সেটা রাংপুর বাংলাদেশে গেছে। এবং এর কি কিছু টিবুইটারিগুলো কিন্তু সমস্ত উপনদীগুলোর নামই জানতে হবে। টিবুইটারি কাকে বলবো? আমাদের একটা মেন রিভার যে ফ্লো হচ্ছে, যেমন ধরো আমি গঙ্গা রিভার, তার উত্তর দিকে যে অনেকগুলো রিভার আছে সেগুলোকে আমরা টিবুইটারি বলি, তাই তো? উত্তর দিকের এবং দক্ষিণ দিকের, তো এরকম করে কিন্তু টিবুইটারিগুলো জানতে হবে। ডিস্ট্রিবিউটারি কোনগুলো? এই টিবুইটারিগুলোরই আবার আরেকটা রিভার থাকে, উপনদী থাকে, সেগুলোকে কিন্তু আমরা ডিস্ট্রিবিউটারি বলে থাকি। ঠিক আছে, তো যেটা বলছিলাম টিবুইটারিগুলো কী কী আছে? রঞ্জিত, লুইস, ঘিস, ঘেল, জলঢাকা এবং রজনী। একটু নামগুলো একটু জেনে রেখো, ঠিক আছে, কারণ এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। একটা এক্সামে একবার এসছিল কুমারী কোন নদীর উপনদী, এইরকম কিন্তু দেয়। তিস্তা হচ্ছে থার্ড লার্জেস্ট রিভার ওয়েস্ট বেঙ্গল আফটার হুগলি এবং দামোদর। হুগলি এবং দামোদরের পর কিন্তু থার্ড লার্জেস্ট রিভার তিস্তা। এই তিস্তাকে কিন্তু হরর বলা হয়, হরর রিভার বলা হয় নর্থ বেঙ্গলের, ঠিক আছে, এবং লাইফ লাইন অফ সিকিম, সিকিমের কিন্তু লাইফ লাইন বলা হয়। এই ম্যাপটাই ভালো করে তোমরা বুঝতে পারবে। এই দেখো তিস্তা রিভার এখান দিয়ে গেছে, আমাদের কোন কোন ডিস্ট্রিক্ট কভার করেছে দেখো, দার্জিলিং করেছে, জলপাইগুড়ি করেছে, কোচবিহারেও কিন্তু একটুখানি ফ্লো হয়েছে, এবং তারপর সেটা কিন্তু আমাদের ব্রহ্মপুত্র রিভারের সাথে কিন্তু মিলিত হয়েছে আসামের, তাই তো? মিটিং পয়েন্ট বললো যেটা, সেই মিটিং পয়েন্টটা কিন্তু ওখানে গেছে। এবারে চলে যাবো তোরসা। ঠিক আছে, তোরসা দেখো সোর্সটা হচ্ছে চুম্বি ভ্যালি থেকে উৎপন্ন হয়েছে, এটাও তিব্বত ভুটানে আছে, এবং টোটাল লেন্থ কত? এর কিন্তু লেন্থ 358 কিলোমিটার। ঠিক আছে, এবং কভার করেছে কোন কোন? তোরসা আমাদের যেখানে জায়গাটা দেখি, তোরসার জায়গাটা দেখো, তোরসা অ্যাকচুয়ালি এই পাশ দিয়েই গেছে তিস্তা, ঠিক আছে, এখান থেকেই গেছে, এখানে ওরকমভাবে নেই, এই যে এইরকমভাবেই গেছে তোরসা। তো তোরসা যে রিভারটা গেছে, তো তার মধ্যে হচ্ছে তিব্বত, ভুটান, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশ, এগুলোকে কিন্তু কভার করেছে, এবং এটা কিন্তু মিট করেছে এই মানে এই তোরসা রিভার মিট করেছে কালজানি রিভারের সাথে, এবং সেটা কোচবিহারে, ঠিক আছে, এবং জয়েন্ট স্ট্রিম কালজানি এবং তোরসা মিট টুগেদার ব্রহ্মপুত্র নেয়ার রাংপুর, মানে যৌথভাবে কিন্তু কালজানি রিভার এবং তোরসা রিভার একটা জায়গায় মিলিত হয়েছে ব্রহ্মপুত্র রিভারে, ব্রহ্মপুত্র নদে। এবং এই টিবুইটারিগুলো যেগুলো আছে আমি একটা ট্রিক্স হিসাবে লিখে রেখেছি দেখো, এমবি, এইচএস এবং কেজি, তাহলে তোমাদের রিভারগুলোর নাম মনে রাখতে সুবিধা হবে। এমবি দিয়ে দেখো মালাঙ্গি বেলা, এইচএস দিয়ে হলং এবং সুনজাল, এবং কেজি দিয়ে কালজানি এবং গদাধর, ঠিক আছে। বিশেষ করে যারা ডাব্লিউবিসিএস দেবে তাদের জন্যই উপনদীগুলো জানলে পারো, কারণ বেশিরভাগ কিন্তু এত মানে ওয়েস্ট বেঙ্গলের উপনদী নাও আসতে পারে, হ্যাঁ দিতে পারে, কালজানি রিভার কার উপনদী, খুব ইম্পর্টেন্টগুলো। এবং এর দুটো ডিস্ট্রিবিউটারি আছে, একটা শিলি তোরসা আর একটা হলো চার তোরসা, এবং আদার নেম কি? আদার নেম ম্যাচু নামে পরিচিত, এটা তিব্বত, এবং আমাচু নামে পরিচিত ভুটানে। এটা আমাদের তোরসা সম্পর্কে জানলাম। এবারে চলে যাবো জলঢাকা। আমরা কিন্তু সব এখন নর্থ বেঙ্গলের রিভারেই আছে। জলঢাকা রিভার সেটা কিন্তু বিদ্যাং লেক সিকিমের থেকে উৎপন্ন হয়েছে, এবং এইটার টোটাল লেন 192 কিলোমিটার, এবং কভার করেছে সিকিম, ভুটান, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বাংলাদেশ। ফাইনাল মিটিং পয়েন্ট হচ্ছে লাল মনিরহাট, ঠিক আছে, এটা
হচ্ছে ব্রহ্মপুত্রতে। এবং ডিস্ট্রিবিউটারিও অনেকগুলো আছে, ডায়না, রিশলা, ধাল্লা, গিডারি, ঢোলাং, ডাঙ্গা, এগুলো হচ্ছে জলঢাকার কিন্তু ট্রিবিউটারি। নেক্সট চলে যাবো রায়ডাক। রায়ঢাক যে রিভারটা সেটা কিন্তু আমাদের ভুটান হিল থেকে উৎপন্ন হয়েছে। চোমরহলি মাউন্টেনটা ইম্পর্টেন্ট। চোমরহলি মাউন্টেন থেকে কোন রিভার উৎপন্ন হয়েছে, তখন কিন্তু বলতে হবে আমাদের রায়ডাক। ঠিক আছে, তো দেখো এখানে ম্যাপের মাধ্যমে একটু দেখে রাখতে পারো, এই যে এখান থেকে আমাদের রায়ডাক রিভারটা গেছে। ঠিক আছে, মহানন্দা রিভারও কিন্তু এখানেই আছে। দেখো এবারে টোটাল লেনটা দেখো 370 কিলোমিটার কভার করেছে ভুটান, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশ। এবং ফাইনাল মিটিং পয়েন্ট ব্রহ্মপুত্রের সাথে কিন্তু বেশিরভাগ রিভারগুলো উত্তরবঙ্গের মিলিত হয়েছে। ঠিক আছে, আমরা ব্রহ্মপুত্রের যখন আমরা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার ক্লাস করেছিলাম, তোমরা নিশ্চয়ই জানো ব্রহ্মপুত্রের উপনদী কোনগুলো, তিস্তা, তোর্ষা, সেটা লেফট সাইড না রাইট সাইড, তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে। তো সেই তিস্তা, তোর্ষা এগুলো কিন্তু সব ব্রহ্মপুত্র রিভারের সাথে মিলিত হয়েছে। এবং এই তোর্ষা আমরা যেটা বললাম আলাদা নেম হচ্ছে ওয়াংচু এবং রায়ডাকের এবং উংচু, এটা হচ্ছে ভুটানে। এবং এই মানে রিভারের ওপর একটা হাইড্রো প্রজেক্ট করা হয়েছিল, চুকা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এটা কিন্তু বলবে চুকা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোন রিভারের ওপর করা হয়েছিল, তখন কিন্তু রায়ডাক বলতে হবে। এবং এর ট্রিবিউটারি একটা আছে, তার নাম হচ্ছে ডিপা। এই ট্রিবিউটারিটার নাম কি, ডিপা আছে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের এটা হচ্ছে আমাদের একজন এবারে আমরা চলে যাবো লাস্ট যে আমাদের উত্তরবঙ্গের রিভারটা আছে, সেটা কিন্তু মহানন্দা আছে। ঠিক আছে, মহানন্দা রিভারটা আমাদের যে সোর্স হচ্ছে পাকলাঝোড়া যে স্প্রিং আছে, পাকলাঝোড়া প্রস্রবণ থেকে। কোশ্চেন দিয়েছিল এটা অনেকবার, পাকলাঝোড়া প্রস্রবণ থেকে কোন রিভার উৎপন্ন হয়েছে, তখন বলবো মহানন্দা। ঠিক আছে, এবং মহানদীরাম পর্বতের, এবং এটা চিমিল ভিলেজ, কুর্শিয়াং, দার্জিলিংয়ে উৎপন্ন হয়েছে। এবং টোটাল লেনটা ছিল মহানন্দা রিভারের 300 কিলোমিটার। এবং ট্রিবিউটারি যেটা ছিল গুল, মাখোলা এবং ডাউক, মেচি, বালাসন, এই রিভার দুটোর নাম বিশেষ করে মনে রাখবে, মেচি, বালাসন, কালিন্দী। ঠিক আছে, এই তিনটে রিভার খুব ইম্পর্টেন্ট। এবং যদি দেয় যে এই তিনটে রিভারের এই তিনটে রিভার কার উপনদী, তখন কিন্তু বলতে হবে মহানন্দা। নেক্সট কভার করেছে দার্জিলিং, বাংলাদেশ, নর্থ দিনাজপুর, বিহার, নর্থ দিনাজপুর, মালদা, এগুলো কিন্তু কভার করেছে। এবং ফাইনাল মিটিং পয়েন্ট কিন্তু সেই আমাদের এটা ট্রিবিউটারি অ্যাজ এ ট্রিবিউটারি হিসেবে পড়েছে পদ্মাতে, এবং সেটা বাংলাদেশে। এবং লোকাল নাম এটাকে বলা হয় অ্যাকচুয়ালি মহানন্দাকে পাগলা নদী বা ম্যাট রিভার। ঠিক আছে, আমরা জানলাম হচ্ছে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, মহানন্দা। আমরা উত্তরবঙ্গের পাঁচখানা রিভার সম্পর্কে জেনে নিলাম। এইবার চলে যাব সাউথার্ন সাউথ বেঙ্গলের যে রিভারগুলো সেগুলো কি কি আছে। ময়ূরাক্ষী রিভার আছে। ঠিক আছে, তারপর আছে দামোদর আছে, তারপর কংসাবতী আছে, রূপনারায়ণ আছে, এগুলো কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের রিভার। তো ময়ূরাক্ষী রিভারের কথা দেখো, তো ময়ূরাক্ষী রিভারের সোর্সটা আমরা বলতে পারি ত্রিকুট হিলস থেকে উৎপন্ন হয়েছে, সেটা দেওগড়, ঝাড়খণ্ডে আছে। টোটাল লেন কত, 250 কিলোমিটার। এবং এটা কভার করে আসে কোন কোন ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ড, বীরভূম কভার করে আছে। এবং ফাইনাল মিট করেছে হচ্ছে ভাগীরথী ভরতপুরে। এবং ট্রিবিউটারি পুষ্করিণী এবং কোপাই, খুব ইম্পর্টেন্ট, কোপাই রিভার কার উপনদী, এটা দিয়ে থাকে, এবং ময়ূরাক্ষী। এবং এখানে কিন্তু ড্যামগুলো পড়তে হবে, দক্ষিণ ভারতে কিন্তু বিশেষ করে অনেকগুলো ড্যাম তৈরি হয়েছে, এবং সেটা কোন রিভারে সেটাও আমাদের জানতে হবে। ম্যাসাঞ্জোর ড্যাম বা কানাড়া ড্যাম, সেটা কিন্তু আমাদের ঝাড়খণ্ডে ময়ূরাক্ষী রিভারে মিলিত হয়েছে। এবং ব্যারেজ গঠিত হয়েছে তিলপাড়া ব্যারেজ, যেটা সিউড়িতে আছে। এবং লোকাল নেম বলা হয় ময়ূরাক্ষীকে মোর, এবং এই ময়ূরাক্ষী কথার অর্থ হলো অ্যাকচুয়ালি পিকক আই। ঠিক আছে, এই কটা জানলেই হবে। এখানে একটু ম্যাপের মাধ্যমে তোমরা দেখে নিতে পারো, এখানে দামোদর, শিলাই, কাঁসাই, দেখো হুগলি, সুবর্ণরেখা, বিভিন্ন রিভারগুলো কিন্তু ফ্লো হয়েছে, এবং অজয়ও ফ্লো হয়েছে। তো নেক্সট দেখো দামোদর রিভার যেটা আছে, সেটা আমাদের ছোটনাগপুর প্লেটু থেকে উৎপন্ন হয়েছে, এবং লেন্থ হচ্ছে 592 কিলোমিটার। এবং এইটা কভার করেছে হচ্ছে ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, হাওড়া। এবং ট্রিবিউটারি যেগুলো আছে জামুরিয়া, বরাকর, বোকারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ট্রিবিউটারি কিন্তু জানতে হবে। এবং ডিস্ট্রিবিউটারি মুন্ডেশ্বরী। আর এর ওপর অনেকগুলো ড্যাম তৈরি হয়েছে, পাঞ্চের ড্যাম, টেনুঘাট ড্যাম, আয়ার ড্যাম, রন্ধিয়া ড্যাম, এগুলো কিন্তু সব দামোদর রিভারের ওপর তৈরি করা হয়েছে। এবং দামোদরকে কিন্তু অন্যভাবে বলা হয় সরো অফ বিহার, বেঙ্গল। আর সরো অফ বিহার অ্যাকচুয়ালি কোশিকে বলা হয়। তো লার্জেস্ট নন পার্নিয়াল রিভার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে আমাদের দামোদর, অনিত্যবহ নদী, যেখানে কিন্তু জল থাকে না, বিশেষ করে বর্ষার জলে যেই জলগুলো বৃষ্টির জলে পুষ্ট থাকে, সেটাকেই বলা হয় থেকে অনিত্যবহ নদী। এইবারে দেখো কি আছে, কংসাবতী। ঠিক আছে, কংসাবতী হচ্ছে ঝাবারবান হিলস থেকে উৎপন্ন হয়েছে, এবং এটা ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার বর্ডারে আছে। টোটাল লেনটা দেখতে পাচ্ছ 465 কিলোমিটার আছে। এবং
এই কোশ্চেনটাই দিয়েছিল, কুমারী রিভারটা কার উপনদী? এটা একবার WBCSE এসেছিলো, 2022 সালে এসেছিলো। তো কুমারী রিভারটা কার উপনদী? তখন কিন্তু আমাদের বলতে হবে কংসাবতী। ঠিক আছে, উপনদীগুলোও কিন্তু জানতে হবে। এবং এখানে কিন্তু তারা মিট করেছে যেটাতে মুকুটমণিপুর, বাঁকুড়াতে। কভার করেছে কোন কোন ডিস্ট্রিক্ট? ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট মেদিনীপুর এবং ইস্ট মেদিনীপুর। ওয়েস্ট বেঙ্গলের একটা ম্যাপ নেবে তোমরা, ম্যাপের মধ্যে কি করবে, রিভারগুলো মার্কিং করে রাখবে, যে যে ডিস্ট্রিক্টের ওপর দিয়ে গেছে সেটা বিভিন্ন কালার দিয়ে মার্কিং করে রাখবে, তাহলে তোমাদের পড়তে আরও সুবিধা হবে। এবং এটা কিন্তু ডিভাইড করেছে দুটো পার্টে, একটা মালিঘাটিতে, ঠিক আছে। এবং ফার্স্ট পার্ট, এই কোশ্চেনটাও চলে এসেছিলো, রূপনারায়ণ এবং কেলেঘাই, সেকেন্ড পার্টটা। তো কংসাবতী রিভার প্রজেক্ট কিন্তু নির্মাণ করা হয়েছিল আমাদের যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান হয়েছিল 1956-এ বাঁকুড়া, মেদিনীপুর, হুগলিতে, তখন কিন্তু করা হয়েছিল। হলদি কিন্তু লাস্ট ট্রিবিউটারি ছিল এই হুগলি রিভারে। এবং এখানে কিন্তু রিভার যে ব্যাঙ্ক সিটিগুলি কেলাঘাই এবং কংসাবতী, হলদি রিভারের, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেয় হচ্ছে হলদি রিভার কোন দুটো নদীর মিলিত প্রবাহ? তখন আমাদের বলতে হবে কেলেঘাই এবং কংসাবতী। ডবল কে থাকলে বুঝে যাবে, ডবল কে এইচ, হলদি রিভারের মিলিত প্রবাহ কেলেঘাই, কংসাবতী। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো রূপনারায়ণ। রূপনারায়ণ উৎপন্ন হয়েছে আমাদের ছোটনাগপুর থেকে, উৎপন্ন হয়েছে ঝাড়খণ্ডের পুরুলিয়ার বর্ডারে, লেন্থ হচ্ছে 250 কিলোমিটার। এবং ট্রিবিউটারি হচ্ছে কোনটা? মুন্ডেশ্বরী। এবং এখান থেকে কোশ্চেন দেয় দ্বারকেশ্বর, শিলাবতীর মিলিত প্রবাহ কি? তখন কিন্তু রূপনারায়ণ। আর কেলেঘাই, কংসাবতীর যদি বলতাম তখন কি হতো? হলদি। এবং কভার করেছে ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, হাওড়া। এবং এই রিভারটা ডালেউসি পুরুলিয়াতে, মানে দ্বারকেশ্বর বাঁকুড়াতে উৎপন্ন হয়েছে। এবং এখানে কেশপুরে এটা কিন্তু রূপনারায়ণ নামে পরিচিত। ফাইনালি কিন্তু গেওখালি এবং ইস্ট মেদিনীপুরে হুগলির সাথে কিন্তু মিলিত। ঠিক আছে, এইবারে দেখো আমাদের যে সাউথ বেঙ্গলের রিভারগুলো আছে সেগুলো একটু লেন্থ হিসাবে দিয়ে দিয়েছি। সব থেকে বেশি লংগেস্ট যেটা দেখলাম আমরা, দামোদর রিভার 592 কিলোমিটার। তারপর হচ্ছে কংসাবতী 465, অজয়টা খুব ছোট 288 কিলোমিটার। তারপর ময়ূরাক্ষী, তারপর রূপনারায়ণ। ঠিক আছে, যদি বলে এরকম লেন্থ অনুযায়ী সাজাও তখন কিন্তু এইটা লাগবে আমাদের লেনগুলো জানতে। তো দেখলাম কি লংগেস্ট রিভার দেখলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের ভাগীরথী, হুগলি সাউথের। এবং দ্য সেন্ট্রাল সাউদার্ন এবং সাউদার্ন ওয়েস্টার্ন পার্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য গঙ্গা রিভার আছে। কালজানি রিভারটা কোথায় দেখলাম? আলিপুরদুয়ারে। মেছি রিভার কোথায় দেখলাম? মেছি রিভার কিন্তু ইন্ডিয়া এবং নেপালের মধ্যে একটা বাউন্ডারি করে আছে। বালাসন একটা গ্র্যাভেলস এবং স্যান্ড কিন্তু লক্ষ্য করা গেছিলো। সুবর্ণরেখাকে আমরা স্টার্ক অফ গোল্ড বলা হয়। হলদি রিভার হচ্ছে কেলেঘাই, কংসাবতীর মিলিত প্রবাহ। তারপর শিলাই ট্রিবিউটারিটা কার? বা সীতাবতীটা জয়পান্ডা একটা রিভার আছে পুরুলিয়াতে, তার ট্রিবিউটারি। পুরুলিয়া এবং বাঁকুড়ার যে বর্ডারে যে রিভারটা আছে সেটাকে বলবো গন্ডেশ্বরী। ঠিক আছে, এই রিভারগুলো কিন্তু জানতে হবে। এইবার দেখো যে রিভার ভ্যালি মানে সিটি বিসাইড রিভারগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের গুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এক্সাম আসে তাদের জন্য কিন্তু এগুলো অবশ্যই পড়তে হবে। জলপাইগুড়ি রিভার মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটা কোন কোন রিভারে গড়ে উঠেছে? তিস্তা এবং কলেরা বলা হয় বা করলা বলা হয়। শিলিগুড়ি হলো মহানন্দা, বালাসন। আলিপুরদুয়ার হচ্ছে কালজানি। কোচবিহার দেখো তোরসাতে। দুর্গাপুর হচ্ছে দামোদরে। কাটোয়া হচ্ছে ভাগীরথী এবং অজয়ে। বর্ধমান দেখতে পাচ্ছ দামোদরে। দুর্গাপুরও দামোদর রিভারে গড়ে উঠেছে। আসানসোল হচ্ছে দামোদরে। কলকাতা হুগলিতে গড়ে উঠেছে। বোলপুর হচ্ছে কোপাই। মেদিনীপুর হচ্ছে কংসাবতীতে। মালদা হচ্ছে মহানন্দা। বাঁকুড়া হচ্ছে গন্ডাশ্বরী, দক্ষিণেশ্বর বা দ্বারকেশ্বরের কাছে। সিউড়ি যে শহরটা আছে মানে এই জায়গাটা আছে সেটা কিন্তু ময়ূরাক্ষী রিভারে। এবং কোলাঘাটে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে রূপনারায়ণপুর। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাওড়াতে আমরা জানি হুগলি। ইসলামাবাদে কোন রিভারটা? মহানন্দা। কৃষ্ণনগরে আছে জালাঙ্গি। বনগাঁতে আছে ইছামতি। টাকিতে ইছামতি। চন্দননগরে হুগলি। হলদিয়াতে হুগলি। বহরমপুরে ভাগীরথী এবং পুরুলিয়াতে আছে কি? কংসাবতী এবং পলাশিতে হচ্ছে নবদ্বীপ। এইগুলো কিন্তু তোমরা রিভারগুলো দেখে নেবে। আর একটা ছোট লাস্ট টপিক দিয়ে আমরা শেষ করবো, সেটা হচ্ছে রিভার ভ্যালি প্রজেক্ট। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে যে রিভার ভ্যালি প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু জানতে হবে। তো প্রথম দেখো মুকুটমণিপুর ড্যাম, সেটা হচ্ছে কোথায় আছে? সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে। নেক্সট হচ্ছে মুরগামার ড্যাম, সেটা কোথায় আছে? কংসাবতী রিভারে আছে। বিন্দু ড্যাম কোথায় আছে? ঝালদা রিভার দার্জিলিংয়ে আছে। টাফানিনি রিভার ড্যাম আছে হচ্ছে ঝাড়খণ্ডে। তিলপাড়া ড্যাম কোথায় আছে? সিউড়ি, বর্ধমান, ময়ূরাক্ষী রিভারে। ডিমু ড্যাম আছে সুবর্ণরেখা রিভার এবং পুরুলিয়াতে। ফুটিয়ারি ড্যাম আছে পুরুলিয়া এবং রামচন্দ্রপুর ড্যাম যেটা আছে মুচকুন্দ রিভার পুরুলিয়াতে আছে। ঠিক আছে, রিভারে মোটামুটি এইটুকুনি জানলেই আমাদের হয়ে যাবে। এবং এখানেই কিন্তু আমরা আজকের ভিডিওটা শেষ করলাম। এবং পরে কিন্তু আমাদের ফরেস্ট এবং যে এগ্রিকালচার আছে সেটা কিন্তু আমরা আনবো।